ঠিক আছে। আচ্ছা এইবারে ধর আমি তোকে বললাম লেখ দেখি, লেখ একটা কোশ্চেন লেখ, মাথা খাটিয়ে করবি এই কোশ্চেনের অ্যান্সার। ড্র ওয়ান আইসোমার অফ প্রপানল। এটা এই স্কুলের কোশ্চেন না, এটা আমি তো একটা কোশ্চেন দিলাম, মাথা খাটিয়ে কর দেখি। ড্র ওয়ান আইসোমার অফ প্রপানল। প্রপানলের স্পেলিং তো জানা আছে, লিখে একটু ভাবনা চিন্তা কর, এটা তোর এখন টাস্ক কর। বা কোশ্চেনটা লিখে দেখ, ড্র অল পসিবল আইসোমার্স, আর একটু মডিফাই করে দিলাম, ড্র অল পসিবল আইসোমার্স অফ প্রপানল, কর। ড্র অল পসিবল আইসোমার্স অফ প্রপানল। শ্রেয়া, দেবজ্যোতি, তিয়াশা, আত্রিক। ড্র অল পসিবল আইসোমার্স অফ প্রপানল, ছবি আঁক প্রপানলের। এবার একে একটু ভাবনা চিন্তা কর, কর। এটা কার পেন্সিল? কার পেন্সিল বলতে এটা? ড্র অল পসিবল স্ট্রাকচারস আইসোমার্স অফ প্রপানল, লিখেছিস? আঁক দেখি কি কি আঁকছিস, চেষ্টা কর দেখি কি কি। এটা দিতেই পারে, ক্লাস 10 দেবে না, যদিও সিলেবাসের মধ্যে কিছুই আসবে না। দেখি কি আঁকছিস, চেষ্টাটা দেখবো কি চেষ্টা করছিস দেখি। হ্যাঁ চলো, এটা একটা স্ট্রাকচার ঠিকই বলেছিস। আর কি হলো দেখাবি না, কাউকে দেখাবি না। পাশের জন্য খাতাকে কি ভাই, আরে তোর প্রপানলের স্ট্রাকচার আঁকতে বলিনি, প্রপানলের আইসোমার আঁকতে, প্রপানলই না, প্রপানলের আইসোমার মাথা কাটা যদি একটা হয়েছে, ঠিক আছে আরো চেষ্টা কর, দেখাবি না, কেউ কারোটা দেখবি না, পাশের জন্য খাতাকে কোনো লাভ নেই। এই স্ট্রাকচার আইপিএস নাম বলতে কি হবে, যেটা লিখেছিস সেটা আইপিএস নাম কি হবে কর দেখি। ফসফোডাইএস্টার তো নিউক্লিওটাইডে থাকে, নিউক্লিক অ্যাসিডও তো নিউক্লিওটাইড, দুটোতেই তো থাকবে। ফসফোডাইএস্টার তো নিউক্লিওটাইডে থাকে, এবার নিউক্লিওটাইড তো নিউক্লিও শিওর নিউক্লিওটাইডে থাকে ফসফোডাইএস্টার? হ্যাঁ, নিউক্লিওটাইডের মধ্যে ফসফোডাইএস্টার থাকে? যদি আইসোমার অনুযায়ী সবকটা করছে বা পজিশন সবকটা আনতে হবে, যে কটা পসিবল আনতে কি হচ্ছে ভাই, এখানে তিনখানা কার্বন, চারটে কার্বন চলে এসছে, তো তো আইসোমারের কনটেক্সটেই আসো না। এটা হয়েছে মাঝখানে। হ্যাঁ মাঝখানেটা ঠিক আছে, আর কি কি পসিবল দেখি, ওটা রাইট দিয়ে দে, বাকিটা বাকিটা কাট। তুই যে মলিকুলটা আছে সেটা রাইবোবেস নেম কি হবে বলতো? আমি এটা এটা বলছি, এটা তো প্রপানল, এটা যেটা আছে এটা রাইবোবেস নেম কি হবে বল? ও ফসফোডাইএস্টার বন্ড। হ্যাঁ তুই যে মলিকুলটা আছে সেটা রাইবোবেস নেম কি বল, কি হবে ওটা? অরি যেটা আর কি কি গেছিস দেখি, স্ট্রাকচারটা দেখি কি কি আছিস। তোর সেকেন্ড যে মলিকুলটা আঁকলি এটা আইপিএস নেম কি? এটা হয়েছে, এটা হয়েছে, আইপিএস নেম কি হবে এটা? এটা আইসো প্রোপানল। ওটা আইপিএস না ভাই, ওটা আইপিএসই বলবো না, তুই এমনি আইপিএস। তুই যে স্ট্রাকচারগুলো আঁকলি না প্রত্যেকটা আইপিএস নেম লেখ পাশে, যারা যারা স্ট্রাকচার আছে প্রত্যেকটা পাশে আইপিএস নেম লেখ দেখি। হ্যাঁ ওই লেখ আইপিএস নেম লেখ, ওটা লেখ আইপিএস নেম, যারা যারা স্ট্রাকচার রাখবি আইপিএস নেম লিখবি। ওই তো বললাম আগে আইপিএস নেম লিখে আমাকে দেখা, স্ট্রাকচার অ্যাজ ওয়েল অ্যাজ আইপিএস নেম লিখ। প্রপানলই আছে, তাহলে কি ওটা ঠিক হলো? না ভাই না, তুই নিজের কোশ্চেনে নিজের স্ট্রাকচার ঠিক কি ভুল তুই বুঝতে পেরে গেলি। এটা ঠিক আছে, আর কি কি স্ট্রাকচার পসিবল আর দেখি। হবে না কেন, হবে তো বটে। তুই আইপিএস নেম লেখ আগে, তারপর দেখ যার যে যে স্ট্রাকচার রাখবি আগে আইপিএস নেম বার করবি, ওটা আমায় দেখা দেখি। স্ট্রাকচার প্লাস আইপিএস নেম লেখ, লিখে আমায় দেখা, দেখাবি যার যার হচ্ছে দেখাবি। তাহলে তো এটা অ্যানসার নয়, বুঝেই গেছিস। প্রপানলের আইসোমার কি প্রপানলই হবে? আমার যমজ আমি ভাই, তোকে জিজ্ঞেস তোকে যমজ ভাই বোন আছে? বলি হ্যাঁ আছে। তোর নাম কি? আরে সেম নাম। কে ভাই দেখা ওকে? আরে আমি। আর প্রপান টু তো ঠিক আছে, আর কি পসিবল আর দেখি, আর কি পসিবল আপনি। আরে প্রপানলের স্ট্রাকচার দেখি আমার কি হবে, তো এটা কি করে? ওই তো যমজ ভাইয়ের গল্প ভাই, এর যমজ ভাই এ, সেম সেম মলিকুল, সেম মলিকুল কে জানতে নেই, তোকে আইসোমার রাখতে হবে।
দেখি তারপর আর কি পসিবল হতে পারে, একটু মাথা খাটা। তোদের তিনখানা কার্বন দেওয়া আছে, হাইড্রোজেন অতগুলো দেওয়া আছে, আর অক্সিজেন একটা দেওয়া আছে। এবারে তুই বলে যে আর কি স্ট্রাকচার পসিবল হতে পারে। আর স্ট্রাকচারে তুই আইইউপিএসি নামটা আগে লিখ। হ্যাঁ, প্রপানটুয়াল একটা স্ট্রাকচার হবে, ঠিক আছে? অপরটা হয়নি। ওকে ভাই, কোশ্চেন হচ্ছে প্রোপানলের আইসোমার আছে, তাহলে প্রোপানল কিভাবে অ্যানসার হবে? প্রোপানটুয়াল আমার একটা অ্যানসার, প্রোপানটুয়াল আমার একটা অ্যানসার, এটা এতক্ষণ সবাই করে ফেলেছে। প্রোপানটুয়াল এটা কি ভাই? অক্সিজেনের সাথে একটা হাইড্রোজেন লাগবে, অক্সিজেনের সাথে হাইড্রোজেন। তুই প্রোপানলের ছবি দেখেছিস আগে? প্রোপানলের ছবি কোথায়? প্রোপানলের ছবি না তুই কিভাবে প্রোপানটুয়াল আঁকছিস? তোকে প্রোপানলের ছবিটা এটা প্রোপানটুয়াল হলো, এটা প্রোপানটুয়াল হয়েছে। দেখি দেখি খাতা দেখি, পেনটা দে। প্রোপানটুয়াল তুই আমার আইপিএসসি ক্লাসগুলো দেখেছিস? দেখেছিস কি? কোথায় কমা দিতাম, কোথায় ড্যাশ দিতাম মনে নেই? আরেকটা স্ট্রাকচার মাথাকাটি কর, কর মাথাকাটি কর। আমি এখন 5 মিনিটের রেস্টে আছি, ঠিক আছে? কর মাথাকাটি স্ট্রাকচার। প্রোপানটুয়াল কি হয়েছিল কারোর? সিনজন হয়েছিল প্রোপানটুয়াল? আরে করছিস আবার কি প্রোপানটুয়াল? আর কি করবি? হয়েছিল প্রোপানটুয়াল, দেখাচ্ছিস না কেন এতক্ষণ? প্রোপানটুয়াল আর কি স্ট্রাকচার পসিবল? এই স্ট্রাকচারটা কি হবে? কি এই আইপিএসসি নাম বার করে না, আইপিএসসি নামটা লিখ না, তাহলেই তুই তোর অ্যানসার নিজেই পেয়ে যাবি। আইপিএসসি নাম লিখে কি হবে? আইপিএসসি নাম কি হবে? প্রোপানল। প্রোপানল। তাহলে সেম মলিকিউল যদি ঘুরিয়ে ফিরিয়ে আসছে তাহলে অ্যানসার নয়। যারা যারা মনে করছে হবে না তারা হাল ছেড়ে দিয়ে বসে থাক, ঠিক আছে? তারা চেষ্টা করার দরকার নেই, চেষ্টা করারই দরকার নেই। যারা যারা মনে করছি হবে না তারা চেষ্টা করার দরকার নেই, চুপচাপ বসে বসে এনজয় করো। ওই ছবিটার দিকে তাকা, দেখে দেখ ওর মধ্যে কটা পাতা আছে কোন। তাদের মনে হচ্ছে হবে না, ওই ছবিটার দিকে তাকিয়ে দেখ কটা ঘর আছে, ঠিক আছে? কটা পাতা আছে, কটা পাখি উঠছে, ওগুলো বোন, ওটা বরঞ্চ বেটার হবে। চেষ্টা করা ছেড়ে দে। প্রপানথিয়ল বলে ভাই কিছু হয় না পৃথিবীতে, কাট ওটাকে, প্রপানথিয়ল কাট। তোকে চেষ্টা করতে বলছি, যদি মনে হয় চেষ্টা করার দরকার নেই তাহলে অনেক কিছু এই ঘরে গোনার আছে, ঠিক আছে? গুনবি ওই ওই ছবিটাতে কটা প্লেয়ার আছে, ঠিক আছে? এখানে কটা ডেট আছে, কোন ডেট কোন দিনে পড়েছে মুখস্থ করে ফেলবি। এখন দুর্গাপুজো কবে পড়ছে এসব টাকা, এসব তাকিয়ে গুণ। আর যার যার মনে হচ্ছে ভাই এটা আমি অ্যান্সারটা অ্যাপ্রোচ করতে পারবো, পারবো, যার যার মনে হচ্ছে পারবো, আমি চেষ্টা করলে পারবো, তারা তারা এটা অ্যাপ্রোচ কর। আর যাদের মনে হচ্ছে না পারবো না, তারা পারবো বলে দিয়ে ভাই এদিক ওদিক টাকা, কারোর দিকে তাকিয়ে বসে থাক, বন্ধুর দিকে টাকা, এদিক ওদিক টাকা, ঠিক আছে? সেটা কর। আর যাদের মনে হচ্ছে না আমাকে পারতেই হবে এটা, তারা তারা চেষ্টা করবি, আর বাকিরা চেষ্টা ছেড়ে দিতে পারিস। তোর ব্যক্তিগত ইচ্ছা ভাই, চেষ্টা করবি কি করবি না সেখানে তো আমার কিছু বলার নেই। আরেকটা স্ট্রাকচার তুই আঁকবি এবং সেটা আইইউপিএসি নেমও বলবি, ঠিক আছে? তাহলে এতক্ষণে এখানে যারা যারা আছে সবাই বুঝে গেছে প্রপান ওয়ানলের একটা আইসোমার প্রপান টুয়েল হচ্ছে, এটা সবাই এতক্ষণে বুঝে গেছে। প্রপান থ্রিওল কি হবে কিছু না ভাই, প্রপান থ্রিওল হয় না। কেন? প্রপান থ্রিওল আইইউপিএসি নমেনক্লেচারই হয় না। 3 নম্বর কার্বন উইচ লাগবে না, ওটা ভাই 1 নম্বর কার্বন হবে। প্রপান থ্রিওল বলে কিছু হয় না। প্রপান থ্রিওল মানে প্রপান ওয়ানল। প্রপান থ্রিওল লেখা মানে তুই আইইউপিএসি নমেনক্লেচার কিছু বুঝিস নি এতদিন, তাই না? ঠিক আছে, তাহলে আরেকটা স্ট্রাকচার কি হতে পারে? আঁক, মাথা খাটা। এবং আমি তোকে বলছি এই স্ট্রাকচার আমি ক্লাসে এঁকেছি, আইইউপিএসি নেমও করেছি। যে স্ট্রাকচারটা হবে সেটা আমি স্ট্রাকচার ক্লাসে এঁকেছি, অ্যাজ ওয়েল অ্যাজ আমি আইইউপিএসি নেমও করেছি। হ্যাঁ, খাতা বার কর, খাতা বার কর। আমি তো আগেই বলেছি, ক্লাসের আগেই বলে দিয়েছি, খাতা বই এখন সব দেখে তুই অ্যান্সার বলতে পারবি। আজকেই তো লাস্ট ক্লাসের আগের ক্লাস, সেমি লাস্ট ক্লাস, পরের দিন লাস্ট ক্লাস, ঠিক আছে? তোর হয়ে গেছে শোনক, হয়ে গেলে দিয়ে চলে যেতে পারিস, অসুবিধার কিছু নেই।
খাতা বার কর, করে একটু ভাবনা চিন্তা করে দেখ। কারণ বাকি যে স্কুলগুলো থাকবে সেগুলো তোর পরের দিনের টাস্ক থাকবে, পরের দিন আমরা আশা করি তুই করে আনবি। কেন? রিয়েলাইজেশনের গল্প, অনুভূতি, এখন ফিলিংসের ব্যাপার। করবো, হ্যাঁ আমায় পারতে হবে, কদিন পরে আর বোর্ড এক্সাম আমাকে করতে হবে, সেখানে জোরাজুরির কোনো ব্যাপার নেই। জোর করে তো কিছু হয় না না পৃথিবীতে। মেরে ধরে কি হয় ভাই? মেরে ধরে বরঞ্চ স্লেভারি হয়ে যাবে, সেটা সেটা তো নয়। বাট একটা জিনিস আমি ফিল করতে পারি না আমায় করতে হবে, দেখবি ওটা ভিতর থেকে আসবে, তখন আমি অ্যাকশন আমার চেঞ্জ হয়ে যাবে অটোমেটিক্যালি। মেরে ধরে বাড়িতে মা বাবা মারছে ধরছে, কোনো লাভ হবে? সেগুলো সেগুলো দরকার নেই। এটা ভাই তুই মাঝখানে যে অক্সিজেন রাখলি না, ওর ওই হাইড্রোজেনটাকে খুলে দে দেখি। হাইড্রোজেন এবার কাটলি কেন? কি বললে মানে বুঝলাম না, হাইড্রোজেনটা কি করবো? তুই অক্সিজেনের সাথে হাইড্রোজেন লাগিয়ে রেখেছিলি তো, ওটা কেটে দিলি কেন এখন? না কি হাইড্রোজেন লাস্টে কি বলে যেন কেটে দিলাম, আমার হবে না ভাবলাম। না আমি বলেছিলাম যে তুই এরকম করেছিলি তো স্ট্রাকচারটা, হ্যাঁ ওই সেদিকে আমি বলেছিলাম এটা এইভাবে আঁকতে, আচ্ছা আচ্ছা এটা এইভাবে আঁকতে বলেছি। তুই যেভাবে গেছিলি তার রেসপেক্টে বলছিলাম, আচ্ছা। আমি আমার ওপিনিয়ন দিই, আমি বলেছি তোর স্ট্রাকচারটা খুলে এরকম হাইড্রোজেন এরকম করতে। তুই এটা কাটলি কেন বল এবার? না আমি বললাম যে হাইড্রোজেনটা তুমি কাট কেটে দিতে বললে, আমি এই জন্য কেটে দিলাম। না হাইড্রোজেনটা এবার দিলি তো, এইবার দিয়ে বল, বাকিটা চেষ্টা কর, বাকিটা আমার ওর কনভারসেশন শুনিস না, ঠিক আছে? বাকিটা নিজের মতন চেষ্টা কর। তুই বল এইবারে যে স্ট্রাকচারটা হলো এটা কি ঠিক হলো আদৌ কোনো দিক থেকে? তুই বল দেখি অক্সিজেনের কটা বন্ড হলো বলতো, তোর স্ট্রাকচার অক্সিজেনের কটা বন্ড হলো বল? 3টে বন্ধ হয়ে যাচ্ছে। 3টে বন্ড হয়েছে। অক্সিজেন কটা বন্ড ফর্ম করে? 2টো বন্ধ। আর 3টে যদি ফর্ম করে তো অক্সিজেনের মাথায় চার্জ কত হবে? আচ্ছা আমাদের সিলেবাসে আছে কোথাও না কোথাও অক্সিজেন 3টে বন্ড ফর্ম করেছিল এবং মাথায় একটা চার্জও ছিল। কোথায় ছিল বলতো? বাকিরা এই কনভারসেশন শুনিস না, বাকিরা নিজের মতন চেষ্টা কর, বই খাতা খুলে চেষ্টা কর। অক্সিজেন 3টে বন্ড ফর্ম করলো, অক্সিজেনের মাথায় চার্জ কোথায় ছিল বলতো? কোন চ্যাপ্টারে আছে? চ্যাপ্টার 2তে। কী ছিল আয়নটার নাম? অক্সিজেনের 3খানা বন্ড, অক্সিজেনের মাথায় প্লাস চার্জ। আমি রিলেট করবো এইভাবে জিনিসগুলো, আমি রিলেট করবো। কী ছিল নাম ওটা? অক্সিজেনের 3খানা বন্ড, অক্সিজেনের মাথায় প্লাস চার্জ, হাইড্রোনিয়াম H3O+। তাহলে তো আমার এটা হচ্ছে না। বাট তুই ঠিক অ্যান্সার এঁকেছিলি, জানিস তো? তুই ঠিক অ্যান্সার এঁকে ভুলটা করেছিস। তারপর চল বাকিটা খুঁজে পেলি কিছু? খুঁজে পাওয়া যাচ্ছে না বাকিটা? চল ঠিক আছে, সাফিসিয়েন্ট টাইম দেওয়া হয়েছে এই কোশ্চেনের জন্য। প্রোপানলের স্ট্রাকচার কি? কে ভাই কোনটা? ভাই কার্বন বেড়ে গেছে ভাই, প্রপ বলেছে, বিউট কিভাবে আসবে? এই দুখানা অক্সিজেন আসলে কি করবে? তো স্ট্রাকচারের মধ্যে প্রোপানল আছে এক্সট্রা অক্সিজেন, আইসোমার কি করে বসবে? এটা আইউপিএসি নেম কি বল দেখি? কি হয়েছে দেখি স্ট্রাকচার ঘোরা খাতাটা। ভাই এটার আইউপিএসি নাম প্রোপানল রে ভাই। তো প্রোপানলের যমজ ভাই প্রোপানল কি করে হতে পারে? তাহলে হয়ে গেছে, সাফিসিয়েন্ট টাইম দেওয়া হয়েছিল। চল প্রোপানলের ছবি আঁকবো কিভাবে, এটা বহুদিন আগে শিখেছি। প্রোপানল মানেই প্রোপান ওয়ানল, তোকে এটাও বলেছিলাম ওয়ানল না লিখলেও চলে, তাহলে ওয়ানটা না লিখলেও হয়। প্রপ মানে 3খানা কার্বন দিলাম। আমার টেকনিক এরকম, তোর ব্যক্তিগত কোনো টেকনিক থাকতে পারে, তুই যে স্যারের কাছে পড়তিস বা যে স্যারের কাছে পড়বি ইনফিউচারে তারও কোনো টেকনিক থাকতে পারে। আমার ব্যক্তিগত ইচ্ছা হচ্ছে এটা। আচ্ছা স্যার মানে এরকম নয় যে আমি স্যার আর ম্যাডামের মধ্যে কোনো ডিসক্রিমিনেশন করছি, না সেটা নয়। এগুলো তুই ইংলিশে পড়েছিস, কমন নাউন যখন ইউজ করি, আমি যখন জানি না ভাই পার্সনটাকে, তখন আমি কিন্তু স্যার ইউজ করি। তুমি যে কোনো অফিসিয়াল মেলেও তাই করা হয়। তখন তুই জানিস না অথরিটির উপরে কে বসে আছে, স্যার না ম্যাডাম, ওখানে জেন্ডার ইনইকুয়ালিটির কোনো গল্প নেই, ওখানে ডিয়ার স্যার বলে এক্সপ্রেস করা হয় জিনিসটাকে। এটা কমন নাউনের ব্যাপার, এটা ইংলিশ সাবজেক্টের ব্যাপার, এর মধ্যে জেন্ডারের কোনো ব্যাপার নেই, ডিসক্রিমিনেশনের। তাহলে প্রপ মানে আমি 3খানা কার্বন আঁকবো, একে আমি কী করবো, রাইট থেকে লেফটে 1 2 3 করবো। এই আমার টেকনিক ছিল, আমার টেকনিক এরকম ছিল, তোর টেকনিক অন্য কিছু থাকতেই পারে, সেটা ভাই তোর টেকনিক হতে পারে। তারপর কি করবো, একে দেখতে পাচ্ছি অল, তার মানে আমি একে একটা ওইচ লাগিয়ে দিলাম। তুই বললি হ্যাঁ তাই করলাম, তাহলে 1 অল হয়ে গেল। মাঝখানে পড়েছে এন, এন মানে কি ছিল? লংগেস্ট না সবই সিঙ্গেল বন্ড। হ্যাঁ ভাই সিঙ্গেল বন্ড দেখতে পাচ্ছি। এবার আমি হাইড্রোজেন দিয়ে ফুলফিল করবো। এই কার্বনে কটা হাইড্রোজেন লাগবে? 2টো লাগিয়ে দিলাম, 2টো। পরের কার্বনে 2টো, তারপরে কার্বনে কটা লাগবে? 3টে। এই হচ্ছে আমার প্রোপানলের স্ট্রাকচার। তো এতক্ষণে তো বাকিরা বুঝে গেছে যে ওইচটাকে যদি আমি মাঝের কার্বনে লাগাই তাহলে আমার প্রোপান 2 হবে, সেটা আরেকটা আইসোমার। এটা সবাই বুঝেছিল, অনেকেই করেছিল, অনেকে চেষ্টা করছিল, তারা বুঝতে পেরেছে প্রোপান 2 প্রোপান 1। আরেকটা স্ট্রাকচার কি হতে পারে? তোর হাতে আছে কি ভাই 3খানা কার্বন, হাইড্রোজেন কটা আছে? 8খানা হাইড্রোজেন। হাইড্রোজেন তো অটোমেটিক্যালি লেগে যাবে সবার ভ্যালেন্সি ফুলফিল করতে করতে। তুই ভাব
আমি যদি যে কোনো স্ট্রাকচারে অক্সিজেনের সাথে প্রথমেই হাইড্রোজেনকে লাগিয়ে দিই তাহলে তো ভাই আমার অ্যালকোহল হয়ে গেল। তুই বললি হ্যাঁ তাই হলো। তুই বল অ্যালকোহলের আর কি কোনো স্ট্রাকচার পসিবল হবে প্রপের মধ্যে? প্রপান 1 অল, প্রপান 2 অল, আর কোনো স্ট্রাকচার পসিবল অ্যালকোহলের মধ্যে? আর কোনো পসিবল না। তুই বুঝতে পারছিস তো, প্রপান 1 অল, প্রপান 2 অল, আর কি হবে? প্রপান 1.5 অল হবে না ভাই, ওরকম কিছু হয় না। প্রপান 3 অল হবে? আরে প্রপান 3 অল কি বোকা নাকি? আমি 1 2 3 এরকম নাম্বারিং কেন করতে যাবো? প্রপান 3 অল মানে প্রপান 1 অল, প্রপান 3 অল কেউ করে না, লিখলে তুই 0 পাবি। আরেকটা স্ট্রাকচার তার মানে আমার কী হতে পারে এবার তুই ভাব। অনেকে ভেবে ফেলেছিল, অলমোস্ট শুভ্রজিৎ অন্তত ভেবে ফেলেছিল। একেবারে তারপর বাকি রাখ। তোর কাছে আছে 3খানা কার্বন 1টা অক্সিজেন, দিয়ে আঁক 3খানা কার্বন 1টা অক্সিজেন, আঁক স্ট্রাকচার আঁক। কী হতে পারে একটা স্ট্রাকচার? হ্যাঁ ভাই, 3খানা কার্বন 1খানা অক্সিজেন। একেবারে খাতার মধ্যে আঁক, কথা বলছিস কি? 3খানা কার্বন 1খানা অক্সিজেন। তুই এটাও বুঝে গেছিস অক্সিজেনের সাথে হাইড্রোজেনকে লাগালে আর হবে না। কেন হবে না? কারণ অক্সিজেনের সাথে হাইড্রোজেনকে লাগালে আমার কি কনভার্ট হয়ে যাবে ওটা? আরে বল কিসে কনভার্ট হবে? অক্সিজেনের সাথে হাইড্রোজেন লাগালে আমার কিসে কনভার্ট হবে? এটা কোন ফাংশনাল গ্রুপে কনভার্ট হবে? অ্যালকোহল। অ্যালকোহল দিয়ে তো আর তো কোনো স্ট্রাকচার পসিবল নয়। তাহলে আমার কাছে এই মুহূর্তে হাতে আছে কি 3খানা কার্বন 1খানা অক্সিজেন। তুই অক্সিজেনের সাথে হাইড্রোজেন লাগাতে পারছিস না, তাহলে তোকে অক্সিজেনের সাথে কাকে লাগাতে হবে এই মুহূর্তে? কার্বন। এবার লাগিয়ে ভাব। এটাই আজকের আমাদের ক্লাসের লাস্ট কোশ্চেন। কষ্ট যার হচ্ছে তারা চেষ্টা করিস না ভাই, ছেড়ে দে। তো যদি মনে হয় কোশ্চেনটা খুব কঠিন কোশ্চেন, যদি হাসি পায় কোশ্চেন শুনে, তাহলে প্লিজ ছেড়ে দে কোশ্চেন, ঠিক আছে? কোশ্চেনটা প্লিজ ছেড়ে দে। এক্স্যাক্টলি এটা হচ্ছে আমার স্ট্রাকচার। ওকে, এটা দেখাস না বাকিদের, আপাতত বাকিটা একটু চেষ্টা করুক। এইটা হচ্ছে আমার স্ট্রাকচার। ওকে, নাম কি এটার? আর নামটাম পরে বলিস। এটা হচ্ছে আমার স্ট্রাকচার, বাকিটা দেখাবি না, দেখি কোনো লাভ নেই। বন্ধুরা নিজের মধ্যে দেখি, খাতাটা ঘোরা ওখান থেকে রাখ। কোনটা আইপিএস? এটা কি ভাই? অক্সিজেনের ভ্যালেন্সি ফুলফিল হয়নি। কোনটা স্ট্রাকচার? এটা হচ্ছে আমার স্ট্রাকচার, ঠিক আছে? তাহলে অক্সিজেনের সাথে আমি হাইড্রোজেনকে লাগাতে পারছি না, তাহলে অক্সিজেনের সাথে আমার কে অপশান পড়ে আছে? বুঝলি, হাইড্রোজেন ছাড়া আমার কে আছে ভাই? কার্বন। এ তো বলেই দিলাম, কার্বন। আমার হাতে পড়ে আছে কে ভাই? কার্বন। তাহলে এখন অক্সিজেনের সাথে কার্বন লাগাচ্ছি, বুঝছিস নাকি? এবার তো ভাই ছবি আঁকার পালা চলছে। অক্সিজেনের সাথে আমার কাকে লাগাবো? কার্বন। অক্সিজেনের সাথে কার্বন লাগাবো। অক্সিজেন কটা বন্ড ফর্ম করে বলে ফেলে। এবার চলো অ্যান্সার করি একসাথে। এটা নিয়ে তো সারাদিন বসে থাকলাম, অলরেডি আধ ঘন্টা পেরিয়ে গেছে এই কোশ্চেন। অক্সিজেন কটা বন্ড ফর্ম করে? দুটো। তাহলে অক্সিজেনের সাথে যেই আমি একটাতে হাইড্রোজেন লাগাবো, আমার কিসে কনভার্ট হয়ে যাবে? তোর কাছে রেখে আমার খাতাটা আমার দিয়ে ঘোরা। আচ্ছা, খাতাটা ঘোরা। অক্সিজেনের মাঝখানে কটা বন্ড হয়েছে? তাহলে আমি বুঝতে পারছি কি, আইসোমার যদি হয় তাহলে আমার ফর্মুলা তো সেম হতেই হবে, ওভারঅল ফর্মুলা আমার সেম হবে। তাহলে অক্সিজেনের কোনো দিকে আমি হাইড্রোজেন লাগালে এটা অ্যালকোহলে কনভার্ট হয়ে যাবে। তাহলে আমি কী করবো? অক্সিজেনের সাথে কাকে লাগাবো? কার্বন। লাগিয়েছিস? তাহলে এদিকে একটা কার্বন লাগালাম, এদিকে একটা কার্বন লাগালাম। ফাংশনাল গ্রুপটার নাম কি ছিল? অক্সিজেনের সাথে এখন দুদিকে লেখা থাকে কার্বন, নাম হচ্ছে আমার ইথার। ইথারের নমিনেশন আমি করেছি অলরেডি। আমার কাছে আরও একখানা কার্বন আছে। যদি আজকে আমি বোকা হই তাহলে দেখ আজকে আমি এখানে একটা কার্বন লাগিয়ে দেবো, তাই না? অক্সিজেনের ভাই 3খানা বন্ড এরকম হবে না। তাহলে অক্সিজেনের মাথায় প্লাস চার্জ চলে আসবে, ওটা অক্সোনিয়াম আয়ন হয়ে যাবে। ওগুলো আমার তো সিলেবাসের পার্ট নয়। তাহলে কি হচ্ছে? আমি কার্বনের সাথে আরেকখানা কার্বন লাগালাম, 3টে কার্বন আমার হয়ে গেছে, একটা অক্সিজেন হয়ে গেছে। এবার হাইড্রোজেন দিয়ে ফুলফিল করা স্টার্ট করি। এই কার্বনে কটা হাইড্রোজেন লাগবে? 3টে। লাগিয়ে দিলাম ভাই 3টে হাইড্রোজেন। কষ্ট হচ্ছে খুব? এই কার্বনে কটা হাইড্রোজেন লাগবে? 2টো। অক্সিজেনে কটা হাইড্রোজেন লাগবে? একটাও না। কার্বনে কটা হাইড্রোজেন লাগবে? 3টে। তাহলে আমার কি হলো? ফর্মুলা সেম হয়েছে। কার্বন এখানে কটা ছিল ভাই? 3টে। এখানে কার্বন কটা আছে ভাই? 3টে। ম্যাচ করেছে। হাইড্রোজেন কটা ছিল ভাই? 8টা। হাইড্রোজেন এখানে কটা আছে ভাই? 8টা। অক্সিজেন কটা আছে ভাই? 1টা। ম্যাচ করলো ফর্মুলা? তুই বলি হ্যাঁ ম্যাচ করলো। মলিকুলারটার আইপিএস নেম কি বল? মিথক্সিথেন, ঠিক আছে? আমি দিয়ে ইথারেরও নমিনক্লেচার এখানে করেছি। পরের কোশ্চেন, আইডেন্টিফাই 2 অফ দ্য কম্পাউন্ডস দ্যাট আর মেম্বার্স অফ দ্য সেম হোমোলগাস সিরিজ বাট নট আইসোমার্স। বল এটার অ্যান্সার কী হবে? পরের কোশ্চেন, আইডেন্টিফাই 2 অফ দ্য কম্পাউন্ডস দ্যাট আর মেম্বার্স অফ দ্য সেম হোমোলগাস সিরিজ বাট আর নট আইসোমার্স। কোনটা হবে? এটার অ্যান্সার বলে দে। ARF, তাই তো? অবশ্যই ভাই দেখ, আমার দুখানে হচ্ছে অ্যালকিন হোমোলগাস সিরিজের মধ্যে পড়ছে। এটা হচ্ছে ইথিন আর এটা হচ্ছে প্রপিন। অবশ্যই এটা হচ্ছে আমার হোমোলগ একের। তারপর একটা সি, এফ ক্যান বি প্রিপেয়ার্ড ফ্রম ডি। এফ ক্যান বি প্রিপেয়ার্ড ফ্রম ডি, ঠিকই বলেছে। গিভ আ কেমিক্যাল ইকুয়েশন ফর দ্য রিয়াকশন। কী হবে? রিয়েজেন্টে কী ছিল বলতো?
প্রিপারেশন অফ এফ ফ্রম ডি। পার্সেন্টটা দেখ ফোন, আমি কতবার বলবো। দেখছি স্যার, বলতে হবে না। প্রিপারেশন অফ এফ ফ্রম ডি, এফ এর প্রিপারেশন ফ্রম ডি কী হবে, এটা কোন রিয়েজেন্টটা কী হবে? কনসেন্ট্রেট রেশিও, ওটা টেম্পারেচার কত? 170 ডিগ্রি সেন্টিগ্রেড। বইয়ের মধ্যে সুন্দর করে দেওয়া আছে, ইকুয়েশনও মুখস্থ করছিস, সাইড প্রোডাক্টটা আমার কী ফর্ম হবে বইয়ের মধ্যে সুন্দর করে আছে, বুঝছিস নাকি? ওকে, তারপরে ভাই নেম দ্য রিয়াকশন দ্যাট টেক্স প্লেস বিটুইন বি অ্যান্ড ডি। বি আর ডি এর মধ্যে যে রিয়াকশনটা হবে ইন প্রেজেন্স অফ কনসেন্ট্রেট সালফিউরিক অ্যাসিড, সেই রিয়াকশনটার নাম কি ছিল? তোর ক্লাস 10-এর সিলেবাসের একদম লাস্ট রিয়াকশন, একদম যে লাস্ট রিয়াকশন আছে সেটা হচ্ছে আমার এটা। দেখ বই খুলে দেখেন, আমার কথা মিলিয়ে নে, আমাকে তুই অবিশ্বাস করতেই পারিস, তুই বই খুলে দেখবি একদম যে লাস্ট রিয়াকশন তোর আছে অর্গানিক কেমিস্ট্রির মধ্যে, একদম যে লাস্ট রিয়াকশন সেটা হচ্ছে দেখ এটা। অর্গানিক কেমিস্ট্রির মধ্যে একদম যে লাস্ট রিয়াকশনটা আছে সেটা হচ্ছে আমার এটা, ঠিক আছে? অর্গানিক কেমিস্ট্রির মধ্যে যে লাস্ট রিয়াকশনটা আছে সেটা হচ্ছে আমার এটা, বি আর ডি এর মধ্যে রিয়াকশন, দেখতে পাচ্ছিস? অর্গানিক কেমিস্ট্রি একদম যে লাস্ট রিয়াকশন, কি রিয়াকশন বলে এটার নাম কি? এস্টারিফিকেশন রিয়াকশন, ঠিক আছে? এস্টারিফিকেশন রিয়াকশন। অবজারভেশন আমার সুন্দর করে আছে। দুঃখের বিষয় এটা কার্বক্সিলিক অ্যাসিড চ্যাপ্টারের পার্ট, কার্বক্সিলিক অ্যাসিড চ্যাপ্টারের একদম লাস্ট আছে দেখ এস্টারিফিকেশন রিয়াকশন, অ্যালকোহলের সাথে আমার কার্বক্সিলিক অ্যাসিডের রিয়াকশন, ফর্মুলা কি? এস্টার। অবজারভেশন কি হয় এখানে, কি অবজারভেশন হয়? ফ্রুটি স্মেল। আচ্ছা, তারপরে চলে যাই কোশ্চেন নাম্বার 8। কোশ্চেন নাম্বার 8, আচ্ছা কোশ্চেন নাম্বার 8 থেকে বাকিটা হোমওয়ার্ক, তাহলে খাতার মধ্যে লেখ, তোর পরের দিনের হোমওয়ার্ক কি আমি গ্রুপে বলবো না, লেখ, আমি গ্রুপে বলছি না, খাতার মধ্যে লেখ। হোমওয়ার্ক ফর লাস্ট ক্লাস, পরের দিন যাবতীয় যা ডাউট আছে আচ্ছা কী কী হবে, সব চ্যাপ্টারের ডাউট, যা যা তোর যেখানে ডাউট থাকবে, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, অসওয়াল গুরুকুল যে বইটা তোর কাছে আছে সেই বই থেকে তুই করে আনবি, যেখানে যা ডাউট থাকবে আমাকে জিজ্ঞেস করবি 2014 অবধি, তার পিছনে আর নয়, ঠিক আছে? 2024 থেকে 2014 তুই বাড়িতে করবি, তারপরে যেখানে যা ডাউট থাকবে আমাকে জিজ্ঞেস করবি। আমি এখানে চেক করবো না, আমি শুধু এখানে করবো হচ্ছে স্কুলের কোশ্চেনগুলো। স্কুলের কোশ্চেনের মধ্যে আমাদের কী কী বাকি থাকলো, 2023-24 সেশনের ডিপিএস নিউটাউন, সরি আজকে কত নম্বর করছিলাম যেন, ইন্টারন্যাশনাল পাবলিক স্কুলের প্রথম কটা করেছিলাম, তো ডিপিএস নিউটাউন 3 এর পর থেকে যে কটা আছে সেটা, ডিপিএস নিউটাউন 3 অনওয়ার্ডস। 2024-25 মানে কারেন্ট সেশনে আজকে করলাম হচ্ছে কত, অক্সিলিয়ামের লাস্টের কটা আগে অবধি, অক্সিলিয়াম কটা করলাম, লাস্টে কিছুটা বাকি আছে, 8 থেকে অনওয়ার্ড, তাই 8 অনওয়ার্ডস। ওকে, মঙ্গলম বিদ্যানিকেতন 2024-25-এর মঙ্গলম বিদ্যানিকেতনের যেটা আছে, প্লাস অ্যাডামাসের যে লাস্ট কোশ্চেনটা আছে যেটা আমি পাঠিয়েছি রিসেন্টলি, মঙ্গলম বিদ্যানিকেতন রিসেন্টলি যেটা পাঠিয়েছি, রিসেন্টলি পাঠানো আছে, হ্যাঁ। তারপরে কি আছে, স্যাম্পেল পেপার 2025 এক্সামের যেটা আছে পাঠিয়েছিলাম গ্রুপে, ওটার মধ্যে দেখবি অ্যান্সার দেওয়া আছে, আইসিএসসি থেকে অ্যান্সার দিয়ে দিয়েছে ওটা, প্লাস 2024টাও গ্রুপে আমি পাঠিয়েছিলাম আগের বছরের স্যাম্পেলটা। এটা হচ্ছে তোর পরের দিনের ডাউট না, টু ডু লিস্ট, বোঝা গেল? বকাঝকার পার্টার নেই, এই হচ্ছে আমাদের পরের দিনের লাস্ট ক্লাস, ক্লাস 10-এর লাস্ট ক্লাস হবে। আচ্ছা, আর ক্লাস 10-এ আমরা পরীক্ষার পরে একদিন খেতে যাব, সেটা ক্লাস 10-এর পরীক্ষার পর। পরীক্ষা কবে শেষ হচ্ছে? মার্চের 24 তারিখ, তাই তো? তারপরে ঘুরতে যাচ্ছিস কবে? মার্চের 24 তারিখ রাত্রেবেলা দিন নাকি? 25 তারিখ কী বার? টিউসডে। 24 তারিখ এক্সাম শেষ, 24 তারিখ সবার এক্সাম শেষ তো? এক্সপেক্টেড হবি তাহলে 24 তারিখে সন্ধ্যাবেলা যাবো, লোকেশন বলে দেবো, বিরাটির মধ্যেই হবে, কারণ ক্লাস 10কে বিরাটির বাইরে নিয়ে যাওয়া পসিবল না। ওকে, তাহলে 24 তারিখ আমি লিখে রাখছি আপাতত। ঠিক আছে, চল তাহলে দেখা হচ্ছে নেক্সট ক্লাস, আমাদের লাস্ট ক্লাস নেক্সট ওয়েডনেসডে। ক্লাস 10-এ ফেয়ারওয়েলের কোনো গল্প নেই, ক্লাস 10 আবার কিসের ফেয়ারওয়েল? তো আমাদের ক্লাস 12-এ, ওটা ভাই ভুল করে হয়ে গেছে ক্লাস 12-এর শিডিউল থেকে, ঠিক আছে? তাহলে আমাদের খাওয়া দাওয়া হবে ভাই পরীক্ষার পরে, পরীক্ষার আগে ভাই কেউ খেতে মানে আসবে, অনেকেই আসবে, বাট ভাই অনেকের গার্জিয়ানের ওখানে কমপ্লেন আছে, ঠিক আছে? তো ওই জন্য পরীক্ষার আগে আর হবে না, ওটা হবে পরীক্ষার পরেই, ঠিক আছে? চল তাহলে মার্চ মাসের 24 মোস্ট প্রবাবলি, পরীক্ষার আগে হলে সমস্যা আছে, অবশ্যই সমস্যা আছে। আমি দেখলি ফেব্রুয়ারি মাসের 10 তারিখ অনেকেই আসবে না, তার 7 দিন পরে তোর বোর্ড এক্সাম স্টার্ট, ঠিক আছে? ওটায় সমস্যা আছে অনেকে। ওকে, চল দেখা হচ্ছে মার্চ মাসে।